ওদের জীবন শেষ হয়েছে, আমার জীবনের কে মিল আছে? ওরা গরিব। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, 3 বছরের একটি শিশুকে রেখে কারাগারে যেতে হলো মায়ের। দর্শক শ্রোতা, একজন 3 বছরের শিশুর তার মাকে ছাড়া দুনিয়াতে আর তিনি কি বুঝেন? দর্শক, সেই শিশুর কান্না দেখে আপনিও হয়তো কেঁদে দেবেন। দর্শক, ঋণের দায়ে কারাগারে যেতে হয়েছিল সেই মায়ের। দর্শক, এই হৃদয়বান ঘটনাটা আপনারা দেখলে অনেক কিছুই বুঝতে পারবেন। তো যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন এবং এই দিকে রেগে গিয়ে যা বললেন প্রধানমন্ত্রী। দর্শক, আজকের ভিডিও খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও। তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু অনুরোধ, আপনি যদি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে। দর্শক, কথা না বাড়িয়ে চলুন আমরা আসলে সেই ঘটনাটা কি ঘটনা ছিল সে বিষয়ে আমরা বিস্তারিত দেখে আসি। বুকের ধন 3 বছরের ফুটফুটে এই ফাতেমাকে রেখে কারাগারে কাটাতে হয়েছে 6টি দিন। তাই তো কারাগার থেকে বের হয়ে এসে আদরের শিশুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ছিল মা মেয়ে দুজনেই। মঙ্গলবার দুপুর থেকে বাবার সাথে আদালতে ঘুরছে 3 বছরের শিশু ফাতেমা। সবারই অপেক্ষা ফাতেমার মা খালেদার জন্য। আদালত থেকে জামিনের আদেশ পাঠানো হলো কারাগারে। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত জেল গেটে দাঁড়িয়ে অপেক্ষা বাবা ও মেয়ের। কখন কারাগার থেকে বের হবেন মা, সেই প্রতীক্ষার প্রহর যেন শেষ হয় না ছোট্ট শিশু ফাতেমার। অবশেষে অপেক্ষার পালা শেষ করে কারাগারের গেট দিয়ে বেরিয়ে এলেন খালেদা পারভিন। এসেই বুকে জড়িয়ে ধরলেন তার আদরের শিশু ফাতেমাকে। বুকের ধন 3 বছরের ফুটফুটে এই ফাতেমাকে রেখে কারাগারে কাটাতে হয়েছে 6টি দিন। তাই তো কারাগার থেকে বের হয়ে এসে আদরের শিশুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ছিল মা মেয়ে দুজনেই। এনজিওর করা মামলায় ঈদের আগের দিন 3 বছরের শিশু কন্যাকে রেখে কারাগারে যাওয়া সেই খালেদা পারভিন মঙ্গলবার সন্ধ্যায় কারাগার থেকে মুক্ত হন। বেসরকারি এনজিও সংস্থা উদ্দীপন থেকে ঋণ নিয়ে তা সময় মতো পরিশোধ করতে না পারায় তাদের করা মামলায় ঈদের আগের দিন 10 এপ্রিল বিকালে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয় গৃহবধূ খালেদা পারভিনকে। গ্রেপ্তারের সময় উল্লাপাড়া মডেল থানা চত্বরে 3 বছরের শিশুকন্যা ফাতেমাকে রেখে পুলিশ ভ্যানে ওঠার মুহূর্তে মা মেয়ের কান্নার এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। আর সেই মুহূর্তের চিত্র তুলে ধরে 10 এপ্রিল প্রতিবেদন প্রকাশ করে সময় সংবাদ। প্রতিবেদনটি প্রকাশের পরে মুহূর্তে তা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ছোট্ট শিশুর কান্নাজড়িত মুখ হৃদয়ে দাগ কাটে দর্শকদের। প্রতিবেদনটি প্রকাশের পর ওই দিন রাতেই বিষয়টি চট্টগ্রামের প্রতিষ্ঠিত বহুজাতিক এক শিল্প প্রতিষ্ঠানের মালিকের নজরে আসে। তিনি কারাগারে বন্দী খালেদার ঋণ পরিশোধ আইনি সহায়তার হাত বাড়িয়ে দেন। পরদিন খালেদার সুদ সহ ঋণের সব অর্থ পরিশোধ করা হয় ও আইনজীবী নিয়োগ দেওয়া হয়। তবে ঈদের ছুটিতে আদালত বন্ধ থাকায় খালেদার জামিন করানো সম্ভব হয়নি। পরে মঙ্গলবার আদালত খুললে জামিনে মুক্ত হন খালেদা। ঋণ পরিশোধ ও মামলা প্রত্যাহারের ব্যবস্থা করায় খুশি খালেদা ও তার স্বামী। ঈদের ছুটিতে বাড়িতে ছিলাম, আসার কারণে আজ 12টায় আমার ওয়াইফকে ধরে নিচ্ছে। ধরে নেওয়ার পরে সময়টি নিউজ দিয়ে একজন এই ঋণের টাকা দিয়েছে। দেওয়ার পরে আজকে আমাদের যাবেন হয়েছে। আমি বন্দি কারাগারে ছিলাম, অনেক 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 খারাপ, আমার মেয়েও খারাপ ছিল। ভালো লাগতেছে বাচ্চাকে পেয়ে। যারা সহযোগিতা করছে তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। উদ্দীপন এনজিও লিগ্যাল অ্যাডভাইজার জানান, সুদ সহ ঋণের সকল অর্থ পরিশোধ করা হয়েছে। এজন্য আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে মামলাটি প্রত্যাহারের সব ব্যবস্থা নেওয়া হবে। আর এমন মামলা থেকে মুক্ত হয় মানবাধিকার জয় হয়েছে বলে জানান খালেদার আইনজীবী। এটা 406, 420 ধারার মামলা। এটা একটা নন ভ্যালুয়েবল সেকশন ছিল, যার কারণে বিজ্ঞ আদালত ঈদের আগে আমাদের জামিন কনসিডার করে নাই, বন্ধ ছিল যেহেতু। ঈদের পরে আলহামদুলিল্লাহ মোসাম্মদ খালেদা বেগমকে জামিন করেছি। এজন্য আমি খুবই খুশি, আনন্দিত। 22 সালে মামলা হওয়ার পর আদালত তাকে বারংবার চিঠি দিয়ে আসার জন্য বলেছে, কিন্তু আসামি কোর্টে হাজিরা দেয় নাই। তো বিজ্ঞ আদালত তাকে আইনের বিধি মোতাবেকই তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করে। সেই ওয়ারেন্ট মূলে আসামি ঈদের আগে ধৃত হয়। এদিকে সময় সংবাদে প্রতিবেদন দেখে খালেদার পরিবারকে স্বাবলম্বী করতে অনেকে তাদের আর্থিকভাবে সহায়তা করতে এগিয়ে এসেছেন। খারাপ লাগার কারণে আমি 14 তারিখে আসছি, উকিলের সাথে কথা বলছি, মৌরির সাথে কথা বলছি। আলহামদুলিল্লাহ সবাই সহযোগিতা করছে। আমরা আজকে জামিন করানো গেল যারা দাদন ব্যবসায়ীদের মতো করে, এগুলো কোনোভাবে উচিত না। মানুষের সহযোগিতার নামে ওনারা যে অমানবিক কাজগুলি করছে এটা কখনো ঠিক হয় না। ঈদের 2 দিন আগে এই ছোট একটা বাচ্চা, এই বাচ্চাটাকে রেখে তার মা জেলে যাওয়া,
এটা খুবই অমানবিক। ওনাদের ফ্যামিলিকে স্বাবলম্বী করার জন্য আমরা যে উদ্যোগটা নিয়েছি, একটা ব্যাটারি চালিত অটো ভ্যান ওনাকে আমরা দেব, যাতে ওনারা সচ্ছলভাবে চলতে পারে। উদ্দীপন নামের একটি এনজিও থেকে 2 বছর আগে 30,000 টাকা ঋণ নেন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চর দমদমা গ্রামের দিনমজুর ইব্রাহিমের স্ত্রী খালেদা পারভিন। বেশ কয়েকটি কিস্তিতে খালেদা 20,000 টাকা পরিশোধ করলেও বাকি টাকা পরিশোধ করতে না পারায় মামলা করে ওই এনজিও। রিঙ্কু কুন্ডু, সময় সংবাদ। তো দর্শক, আপনার ভিডিওটি দেখলেন, আর ভিডিওটি দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব, যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। কয়দিন বেঁচে থাকবো? ও মেরে ফেলবে, মারুক। কালকে তো আমার 2 ভাইকে মেরে ফেলেছোস, ওদের জীবন শেষ হয়েছে, আমার জীবনের কে মূল্যই না আছে? ওরা এতিম, ওরা গরিব, ওরা মুসলমান, ওরা কলেমা পড়েছে, ওদের কোনো মূল্য নেই, ওদের কোনো মূল্য নেই। ওরা বেঁচে থাকতে পারবে না, কারণ ওরা মুসলমান। মার, আমাকে মার। আর বাংলাদেশ 90% মুসলমানের দেশে একটা পত্রিকা লিখতে পারে না যে 2 জন মুসলমানকে হিন্দু হত্যা করেছে, এতটুকু দুঃসাহস পর্যন্ত কারণ নেই। ভাবছেন আপনি স্বাধীন দেশে আছেন? কিসের স্বাধীন দেশে আপনি আছেন বলেন? সমগ্র বাংলাদেশের চিত্র আজকে এটা। এই 2 ভাই আর ফেরত আসবে না। 21 বছর 15 বছরের যুবক, ও কি জানে এদেশে চুরি করে মাপ পাওয়া যায়, গুন্ডামি করে মাপ পাওয়া যায়, ধর্ষণ করে মাপ পাওয়া যায়, মদ খেয়ে মাপ পাওয়া যায়, শুধুমাত্র নামাজ পড়লে মাপ পাওয়া যায় না, শুধুমাত্র ধর্মকর্ম করলে মাপ পাওয়া যায় না। এই হচ্ছে বাংলাদেশ। আজ আমার এই সমগ্র বাংলাদেশটাকে এইভাবেই শেষ করে দেওয়া হচ্ছে। প্রিয় বন্ধুরা আমার, আমি আল্লাহর দ্বারা দোয়া করি, যেই জুলুমবাজেরা এই ভাই দুটিকে হত্যা করেছে, ওদেরকে এমন কঠিন পরিস্থিতির মধ্যে থেকে মৃত্যু করে দিতে দাও। যেই জঙ্গিরা করেছে এই হত্যাকাণ্ড, ওই জঙ্গিদের দৃষ্টান্তমূলক শাস্তি আমি কামনা করি। ওদের উপরে গজব আসুক, লানত আসুক। একজন কৃষক বলে আপনি তার জন্য কথা বলতে পারবেন না, একজন শ্রমিক তাই তার কোনো দাম নেই, জীবনের কোনো মূল্য নেই। ও কত না কষ্ট করে মৃত্যুবরণ করেছে, 7 ঘন্টা পর্যন্ত কাতরিয়েছে। কেউ আসে নাই, এদেশের পুলিশ আসে নাই। বাংলাদেশ নাকি লক্ষ লক্ষ পুলিশ, বাংলাদেশে নাকি লক্ষ লক্ষ মুসলমান, একটা মানুষ উদ্ধার করতে পারে নাই। মায়ের কত বেদনা, 2টি আপন ভাই মৃত্যুর কোলে মরে ফেলে দিয়েছেন। ওরা কত কষ্টে একটা 15 বছরের বাচ্চা, যার স্কুলে থাকার কথা, আজকে তাকে কাজ করতে পাঠিয়েছে, ইটের বাটায় কাজ করতে পাঠিয়েছে। 10টা টাকা ইনকামের জন্য গিয়েছে, সেই টাকা আজকে সেখান থেকে ইনকাম করতে পারে নাই, ওর জানটাকে মেরে ফেলেছে। বাংলাদেশের মুসলমানরা এখন পর্যন্ত কতটা ভদ্র আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমরা সন্ত্রাস নই, আমরা জঙ্গিবাদ নই, এখন পর্যন্ত বাংলাদেশের মুসলমানরা। তো দর্শক, আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন, আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পেয়ে চলে এসেছি। ভিডিও শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো ভিডিও শেষ করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।